বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন বন্ধুরা, এখানে কতটুকু কাদা। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে অনেক কাদা হয়েছে। এখন গাড়ি বের করা যাচ্ছে না। আমাদের বগুড়ায় অবহেলিত ওই কাহালু থানায় গুলিয়ারপাড়া গ্রামের এত খারাপ অবস্থা, মানে এইরকম, মানে আমি রাস্তা দেখছি কি না আমার মনে নাই। মানে বাংলাদেশের সব জায়গায় রাস্তা পাকা পাকা হয়েছে কিংবা ইট পাড়া হয়েছে, কিন্তু আমাদেরই এখানেই এই ইট রাস্তা এরকম। আমাদের এখানে নিজস্ব অর্থায়নে এই রাস্তাটা করা, তাও সামান্য একটু, আধা কিলোমিটারও হবে না, এইটুকু রাস্তা করা হয়েছে নিজের টাকা পয়সা দিয়ে। গ্রামের সব টাকা পয়সা উঠে রাস্তাটুকু করা হয়েছে। তবুও সরকার 15 বছর অথবা 20 বছর হবে এই রাস্তায় কোনো সংস্কারের কোনো কাজই করেনি। বৃষ্টি হলে এমন অবস্থা, মানে এখান থেকে যাওয়াই কঠিন অবস্থা হয়ে পড়ে। আমরা এখন চলে আসলাম অন্তরপুকুর শেখার এই রাস্তা। এই রাস্তায় আসলে অনেক ভালো লাগে, মানে চারিদিকেই গাছ, সবুজের সমারোহ। তারপরে আপনার ওই দেখা যাচ্ছে কি, এখানে জমিতে অনেক পানি। কালকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি হয়েছে, এই কারণে জমির আইল ডুবে গেছে। এখনও জমি রোপণ করেনি, হালও বয়নি এখনও, এখনও দেরি হবে একটু। এই সুন্দর এই রাস্তা, মনোরম পরিবেশ আপনারা উপভোগ করুন। এখানে সুন্দর দুটি মাটির বাড়ি দেখা যাচ্ছে। এখানে আসলে এই গ্রামের মাটির বাড়িটা অনেক সুন্দর এবং খুবই ভালো লাগে। শীতকালে তেমন গরম লাগে না, শীত লাগে না, আবার ওই গরমকালে তেমন গরম লাগে না। খুবই সুন্দর, কারণ ইট পাথরের বাড়ি হয়, এখন আমরা মাটির বাড়ি ভুলেই গেছি। আমরা চলে আসলাম সেই শেখার বাজারে। এখান থেকেই আমরা দুপচাচিয়া যাব। এখন ওখানে যাই, দেখি চলেন আপনি। এখানে হচ্ছে বগুড়া নগা হাই রোড এটা। এখন আমরা হাই রোড দিয়ে যাচ্ছি। এই রোডের একটা খারাপ দিক আছে, প্রচুর পরিমাণ গাড়ি চলে, বিজি রাস্তা। এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু সবচেয়ে বাইক অ্যাক্সিডেন্টটা বেশি হয়। আপনারা যখনই আসবেন হেলমেট পরে গাড়ি চালাবেন, বাইক চালাবেন, সবচেয়ে ভালো হবে। এবং আপনারা যখনই ওই বাইক রাইড করবেন তখনই হেলমেট পরে রাইড করবেন। এখানে দেখা যায় গ্রামের ম্যাক্সিমাম লোকেরাই হেলমেট ছাড়া বাইক রাইড করে। এতে নিজেরও ক্ষতি, তাদেরও ক্ষতি। একটা যদি পরিবার থেকে একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই পরিবারের অনেক কিছু হারাই ফেলে। আমরা চলে আসলাম নাগর নদী, দুপচাচিয়া নাগর নদী ব্রিজে। দেখেন এই নদীর দূষণ কতটা। এখন বর্ষার দিন, তাও পানি কতটুকু খারাপ। আগে অনেক স্বচ্ছ ছিল পানি, পরিষ্কার ছিল। এখানে অনেক মাছ মারা হয়েছে, প্রচুর মাছ ছিল, মাছ থাকতো। এখন মাছ তো দূরের কথা, এখন কোনো কিছু পাওয়া যায় না, এত দূষণের অবস্থা খারাপ।
সবাই কারখানার বর্জ্য, ঘরবাড়ির বর্জ্য এখানে নামাই দেওয়া। আমরা চলে আসলাম দুপচাচিয়া সিও অফিস। এখানে দেখা যাচ্ছে দুই পাশে অনেক দোকানপাট ছিল, দেখা যাচ্ছে দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। কি জন্য সেটা দোকানে আর কি ভালোই হয়েছে, দোকানপাটগুলো ভালোই ভেঙে ফেলা হয়েছে। এখানে প্রচুর গ্যাদারিং ছিল, এখানে অনেক বাজার, দুই সাইড দিয়ে বাজার ছিল, গাড়ি আইতে পারতো না, অনেক প্রবলেম হইতো। এই জন্য এখন আমরা এখানে কিছুই পেলাম না, এই জন্য আমরা এখান থেকে চলে যাব। আজকে শুক্রবার, আপনার একটা বিবির পুকুরের হাট আছে, ওখানে ওই বাজারে যাব, দেখি ওই বাজারে যে কি পাওয়া যায়। আমরা এখানে তো কিছুই পেলাম না, চলেন আমরা সেই বিবির পুকুর বাজারে যাই। আমরা চলে আসলাম সেই বিবির পুকুর বাজারে। এখানে অনেক কিছু পাওয়া যায়, খুব ভোরে বাজার লাগে এখানে। আলু থেকে শুরু করে এভরিথিং, আপনারা যা যা নেবেন সবই এখানে পাওয়া যায়। চলেন বাজারটা ঘুরে দেখে আসি। আমরা এখানে কিছুই পেলাম না, শুধু খালি শসা নিলাম এখান থেকে। শসা নিয়ে এখন চলে যাব। এখন আর বেশি দেরি করব না। এখন মাছের বাজার দেখেন পুরোটাই ফাঁকা। এখন এখানে মাছ তো দূরের কথা, একটা লোকও নেই এখানে। সকালে আসলে পাওয়া যেত, অনেক সকালে আসতে হবে এখানে ভোরে। এখন পুরোটাই ফাঁকা মাছের বাজার। আশা করি ভিডিওটি ভালোই লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।